চলুন সরাসরি আজকের এই গভীর এবং রোমাঞ্চকর বিশ্লেষণে প্রবেশ করা যাক। আমাদের প্রতিদিনের পরিচিত জগতের বাইরে এই গ্রহের বিশাল জলরাশির নিচে লুকিয়ে আছে এমন এক জগৎ যা অনেকাংশেই আমাদের কাছে এখনও অচেনা। আর আজকের এই সম্পূর্ণ আলোচনার কেন্দ্রে রয়েছে সেই মহাসাগরে বসবাসকারী বর্তমান সময়ের সবচেয়ে বিস্ময়কর এবং বিশাল আকৃতির একটি প্রাণী। আমরা আজ এমন একটি জীবের বিশদ বৈজ্ঞানিক এবং কাঠামোগত ব্যাখ্যা জানব, যার বিশালতা আক্ষরিক অর্থে মানুষের সাধারণ কল্পনার সীমানাকে হার মানায়। শুরুতেই আসা যাক পৃথিবীর সবচেয়ে বিশাল প্রাণীটির প্রসঙ্গে। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় প্রাণী বললে হয়তো জাদুঘরে রাখা কোনো প্রাগৈতিহাসিক ডাইনোসরের কঙ্কাল চোখের সামনে ভেসে ওঠে। মনে হয় যেন সেই চরম বিশালতার যুগটি বহু কোটি বছর আগেই শেষ হয়ে গেছে। কিন্তু আসল সত্যটি অত্যন্ত চমকপ্রদ। সর্বকালের সবচেয়ে বিশাল প্রাণীটি কোনো বিলুপ্ত ডাইনোসর নয়, বরং সেটি হল নীল তিমি। আর অবাক করার মতো সবচেয়ে বড় বিষয়টি হল এরা কোনো জাদুঘরের জীবাশ্ম নয়। ঠিক এই মুহূর্তে আমাদের পৃথিবীর মহাসাগরগুলোতে তারা দিব্যি সাঁতার কাটছে। এখন একটু নজর দেয়া যাক এদের এই অবিশ্বাস্য বিশাল আকার আর ওজনের দিকে। এই সামুদ্রিক দৈত্যের শারীরিক মাপকাঠির বিষয়টি আসলে কতটা অকল্পনীয় তা কেবল সংখ্যা দিয়ে পুরোপুরি বোঝা বেশ কঠিন। তবে দৈর্ঘ্যের কথা বললে একটি পূর্ণবয়স্ক নীল তিমির লম্বায় অবিশ্বাস্যভাবে ১০০ ফুট পর্যন্ত হতে পারে। বিষয়টি একটু অন্যভাবে কল্পনা করা যাক। একটি আস্ত ১০তলা বিল্ডিংকে যদি পানির ওপরে অনুভূমিকভাবে শুয়ে দেওয়া হয়, তবে সেটি ঠিক যতটা জায়গা নেবে একটি নীল তিমির দৈর্ঘ্য ঠিক ততটাই। এই বিশাল মাত্রাকে চোখের সামনে আরও স্পষ্টভাবে তুলে ধরার জন্য খুব পরিচিত একটি উদাহরণ টানা যেতে পারে। পরপর ৩টি বড় হলুদ স্কুল বাসকে যদি এক লাইনে দাঁড় করানো হয়, তবে সেই ৩টি বাসের মোট দৈর্ঘ্য কেবল একটি মাত্র নীল তিমির দৈর্ঘ্যের সমান হবে। মহাসাগরের বুকে এমন বিশাল আকারের একটি প্রাণী যখন ভেসে বেড়ায়, তখন তার সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটি বিস্ময় তৈরি করে। শুধু লম্বায় নয়, ওজনের দিক থেকেও এরা সম্পূর্ণ অতুলনীয়। একটি নীল তিমির ওজন হতে পারে প্রায় ১,৯৯,০০০ কিলোগ্রাম, অর্থাৎ প্রায় ২ লক্ষ কেজি। স্থলভাগে এত বিশাল ওজন নিয়ে টিকে থাকা প্রায় অসম্ভব, কিন্তু মহাসাগরের পানির প্লবতা বা ভেসে থাকার ক্ষমতার কারণেই এই অসম্ভবটি সম্ভব হয়েছে। এত বড় ভরের একটি প্রাণী পানির নিচে অত্যন্ত সাবলীলভাবে জীবনযাপন করে, যা প্রকৃতির এক চরম আশ্চর্য সৃষ্টি। চলুন এবার প্রাণী জগতে আকারের একটি অদ্ভুত অনুপাতের কথা জেনে নেওয়া যাক। সম্পূর্ণ প্রাণীটির ওজন তো প্রায় ২ লক্ষ কেজি, কিন্তু শুধু এর শরীরের নির্দিষ্ট একটি অংশের বিশালতার দিকে তাকালেই অবাক হতে হয়। একটি নীল তিমির শুধুমাত্র জিহ্বার ওজনই একটি আস্ত হাতির ওজনের সমান। স্থলভাগের সবচেয়ে বড় প্রাণীটির সম্পূর্ণ ওজন এই সামুদ্রিক দৈত্যের শুধুমাত্র একটি অঙ্গের ওজনের সমান। এমন চমকপ্রদ অনুপাত প্রকৃতিতে সত্যি অত্যন্ত বিরল। আকারের এই চরম বৈপরীত্যের পর এবার আসা যাক এদের ক্ষুদ্রতম খাদ্যের রহস্যের দিকে। এত বড় একটি প্রাণী টিকে থাকার জন্য আসলে কি খায়? ১০০ ফুট লম্বা একটি প্রাণী নিশ্চয়ই বিশাল কোনো হাঙর বা বড় সামুদ্রিক প্রাণী শিকার করে। এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় বিস্ময়। নীল তিমি বড় কোনো শিকার ধরে খায় না। এদের প্রধান খাদ্য হল ক্রেল, যা মূলত অত্যন্ত ছোট, দেখতে অনেকটা ক্ষুদ্র চিংড়ির মতো এক ধরনের সামুদ্রিক জীব। এত বিশাল একটি দৈত্যাকার প্রাণী যে নিজের শক্তির উৎস হিসেবে এমন অতি ক্ষুদ্র জীবের ওপর নির্ভর করে, তা সত্যি প্রকৃতির এক চমৎকার কৌতুক। তবে এই ছোট খাবার দিয়ে এত বড় শরীর চালানোর জন্য দৈনিক খাদ্যের চাহিদাও আক্ষরিক অর্থেই দানবীয়। একটি নীল তিমি দিনে প্রায় ৪,০০০ কিলোগ্রাম পর্যন্ত ক্রেল সাবার করে ফেলতে পারে। অর্থাৎ ক্ষুদ্র খাবার হলেও এই বিশাল শরীরকে কর্মক্ষম রাখতে প্রতিদিন হাজার হাজার কেজি ক্রিল সমুদ্রের পানি থেকে ছেঁকে নিতে হয় তাদের। আলোচনার এই পর্যায়ে আমরা জানব কেন এরা আসলে মাছ নয়, বরং স্তন্যপায়ী প্রাণী। এদের জীবতাত্ত্বিক শ্রেণীবিভাগ এবং যোগাযোগের কিছু অনন্য পদ্ধতি এদের অন্যান্য সামুদ্রিক প্রাণীদের থেকে সম্পূর্ণ আলাদা করেছে। প্রথমত, এদের গলার আওয়াজ পৃথিবীর যে কোনো প্রাণীর চেয়ে সবচেয়ে জোরালো। এই প্রচণ্ড শব্দের মাধ্যমে এরা সমুদ্রের তলদেশে একে অপরের সাথে মাইলকে মাইল দূর থেকে অত্যন্ত সফলভাবে যোগাযোগ করতে পারে।
আর সবচেয়ে বিভ্রান্তিকর বিষয়টি হল এরা জীবনভর পানি নিচে কাটালেও এরা কিন্তু আসলে মাছ নয়, এরা স্তন্যপায়ী প্রাণী, অর্থাৎ অন্যান্য মাছের মতো এদের কোনো ফুলকা নেই। শ্বাস নেওয়ার জন্য এদেরকে নিয়মিত সমুদ্রের পৃষ্ঠে মানে পানির ওপরে ভেসে উঠতে হয়। আর এই পুরো বিষয়টি আমাদের একটি গভীর চিন্তার দিকে নিয়ে যায়। পৃথিবীর সবচেয়ে বিশাল স্তন্যপায়ী প্রাণীটি তার নিজের বেঁচে থাকার জন্য নির্ভর করে মহাসাগরের সবচেয়ে ক্ষুদ্রতম জীবের উপর। আবার পানির নিচে সারা জীবন বাস করলেও শুধু একটি নিঃশ্বাস নেওয়ার জন্য তাকে বাতাসের ওপর নির্ভর করতে হয়, পানির ওপরে উঠে আসতে হয়। এই চরম বৈপরীত্য থেকে কি এই প্রশ্নটি উঠে আসে না যে আমাদের মহাসাগরের জীবনের ভারসাম্য আসলে কতটা সূক্ষ্ম এবং নাজুক? সামান্যতম পরিবর্তনও হয়তো এই বিশাল সামুদ্রিক বাস্তুসংস্থানকে প্রবলভাবে নাড়িয়ে দিতে পারে। এই গভীর এবং গুরুত্বপূর্ণ প্রশ্নটির সাথেই আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি।